ফ্রেন্ডস, আমি অরিজিৎ। তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকের ভিডিওটা কিছু আলাদাভাবে শুরু করবো, তাই চলো শুরু করা যাক। প্রথমে আসছে হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি যা প্রবলেম চলছে, এর পরের বার থেকে মনে হয় না যে হায়দ্রাবাদ এফসিকে আমরা আইএসএল এ দেখতে পাবো। তাই জানি না কি হবে, তবে আমি চাই আইএসএল হায়দ্রাবাদ এফসি থাকুক। কিন্তু আইএসএল এ হায়দ্রাবাদ এফসি যে এতদিন ধরে স্পন্সার লুজ চলছিল, স্পন্সার ছাড়া চলছিল, একটা বিগ প্রবলেম চলছিল, সেটা কাটিয়ে উঠি এবছর কিন্তু জিন্দাল গ্রুপের সাথে তারা হাত মিলিয়ে আইএসএল পথ চলা শুরু করেছিল। কিন্তু আইএসএল এ মনে হচ্ছে না তাদের আর বেশি দিন সেই হাতটা ধরে চলা দেখতে পারবো। মনে হচ্ছে হাতটা এবারে ছেড়েই যাবে, কারণ জিন্দাল গ্রুপ যেহেতু দিল্লির একটা স্পন্সর, তারা কিন্তু চাইছে যে দিল্লি থেকে কিন্তু হায়দ্রাবাদ এফসির যে টিমটা আছে সেটা লিড করুক, ঠিক আছে। তাই জন্য হায়দ্রাবাদ থেকে চাইছে না যে জিন্দাল গ্রুপ চাইছে না যে হায়দ্রাবাদ থেকে টিমটা মুভ করুক, তারা চাইছে দিল্লি থেকে টিমটা খেলুক, ঠিক আছে। এই জন্যই কিন্তু মনে হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে আমরা এবার ছেড়ে যেতে পারি আইএসএল। তারা হয়তো, আমি জানি না, কোনো শিওর নয়, যে কথাটা উঠেছে মোটামুটি একটা সেই পথেই এগোচ্ছে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু আইএসএল এ এবার দিল্লি থেকেই খেলবে এবং দিল্লি থেকেই মুভ করবে। তাই দেখা যাক কি হয়। চলো, হায়দ্রাবাদ এফসির জার্নি কতদূর আইএসএল এ চলে সেটাই এখন দেখার বিষয়। তাই দেখতে থাকো, যা হবে তোমার সামনে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো। এবার ফিরে আসি আমাদের প্রিয়, সবার প্রিয় মোহনবাগান টিমের প্রতি, মোহনবাগান সুপার জায়েন্ট এবং মোহনবাগান দলের প্রতি। চলো, মাঠের অনেক কি শোনা যাচ্ছে সেটাই নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। সেদিনকে যে মলিনার যে চেঞ্জ, গ্রেগ স্টুয়ার্টকে 85 মিনিট পরে মাঠে আনার প্রবলেম, অনেকেই আমি দেখছি যে বলছে যে কেন গ্রেগ স্টুয়ার্ট 85 মিনিটের পর মাঠে এলো, কেন তার 70 মিনিটের আগে এলো না, মলিনা পাগল আছে নাকি? আরে ভাই দেখো, নিশ্চয়ই তার কিছু প্রবলেম আছে, নাহলে যে প্লেয়ারটা মোহনবাগানের ফার্স্ট থেকে শুরু করছিল সেই কেন 85 মিনিটের পর মাঠে নামবে সেটা তোমাদের দেখতে হবে না। কারণ দেখার বিষয় সেটাই যে 85 মিনিটের পর যখন একটা প্লেয়ার আসছে তার নিশ্চয়ই কোথাও না কোথাও প্রবলেম আছে। মলিনা, আমি বলছি না যে মলিনা বিশাল মাপের কোচ বা মলিনা অনেক ভালো, তার নিশ্চয়ই কিছু পোটেন্সিয়াল আছে, সেই জন্যই সে কোচ। আমরা সেই জায়গায় নিই, আমরা সেখান থেকে আমরা তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারি না। সেটা নিশ্চয়ই সে প্র্যাকটিস থেকে দেখেছে যে গ্রেগ স্টুয়ার্ট হার্ডলি 15 থেকে 10 মিনিট মাঠে খেলতে পারবে, তাই জন্যই তাকে 85 মিনিটের পর তাকে মাঠে নামিয়েছে। সেটা দেখতে হবে, ফ্যাক্ট আছে। সব কিছু বলে দিলাম হয়ে গেল তা না। আমরা তুমি যেমন মোহনবাগানকে ভালোবাসো, আমিও সেরকম মোহনবাগান একটা বিশাল বড় পাগল ফ্যান হিসাবে, তুমিও যেরকম পাগল ফ্যান আমিও সেরকম পাগল ফ্যান হিসাবেই বলছি যে নিশ্চয়ই মলিনা ভালো কিছু ভেবেই গ্রেগ স্টুয়ার্টকে মাঠে আনিয়েছে 85 মিনিটের পর। তাই আর কিছু না বলে গ্রেগ স্টুয়ার্ট যে ম্যাজিকটা দেখিয়েছে 5 মিনিটে, ভাই মুগ্ধ। মোহনবাগান আমাদের মায়ের সমান, সেদিকে জিতেছে ভাই, আমরা বিশাল আনন্দ করেছি ভাই। তাই আর কিছু বলতে চাই না, যা হবে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে, ঠিক আছে। এরপরে আসছে দিমি প্রবলেম একটা। তুমি মাঠের চারদিকে শুনলে যে একটা প্রবলেম চলছে দিমিকে নিয়ে, দিমি কেন ফর্মে পেচ্ছে না, দিমি কেন প্রবলেম ফেস করছে, দিমি কেন গোল পাচ্ছে না। দেখো, দিমি অনেক কিছুর ভেতরে প্রবলেম আছে, ঠিক আছে, বলতে পারি না যে দিমি ঠিক আছে, দিমি কিছু প্রবলেম চলছে, তাই জন্যই দিমিকে দেখো, আগে যখন দিমি খেলতো সেটা ফ্রিলি মুভ করতো, পুরো মাঠ জুড়ে খেলতো, যেখানে পারতো সেখানে চলে যেত, কিন্তু সেটা এখন করতে পারছে না। দিমিকে পুরোপুরিভাবে খেলার মধ্যে তাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। কারণ দেখো, তখন যখন খেলাটা হতো তখন খেলাটা হতো 3-5-2 পজিশন, ঠিক আছে। দিমি তাই জন্য ফ্রিলি মুভ করতো, যেখানে পারতো তার গোল করার খিদেটা বিশাল পরিমাণে থাকতো, যেখানে পারতো সেখানে মুভ করে যেত, সেটা দেখার আছে। কিন্তু এখন সেটা করতে পারছে না, কারণ এখন মোহনবাগান যেটা খেলছে হচ্ছে 4-2-3-1। তাই দিমিকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ থাকতে হচ্ছে খেলার মধ্যে, তাই সে অনেক কিছু থেকে সেইভাবে মুভ করতে পারছে না। দিমি গোল চেনে না এখন, দিমি বিশাল পরিমাণে কম, যেরকম জেসন কামিন্স, যেই ম্যাকলারেন, সেরকম কিন্তু দিমি, তারা কিন্তু নিজেরা চায় যে গোল করতে, ঠিক আছে। তাই দিমি সেইভাবে ফ্রিলি মুভ না করার ফলে দিমি কিন্তু বলটা গোলে ঢোকাতে পারছে না বা গোল করতে ব্যর্থ হচ্ছে। আর একটা দিমির ফ্যাক্ট হচ্ছে, আমি জানি এটা আমার মতে বলে, দিমি কিন্তু এখন ফার্স্টেশনে আছে, যেহেতু গোল পাচ্ছে না সেই জন্য দিমি একটু ফার্স্টেশনে আছে। তাই জন্য দিমি একটা প্রবলেম আসছে খেলার মধ্যে, এখানে নিজে গোল করার চেষ্টা করছে, জন্য সিলি মিস্টেক হচ্ছে, সেগুলো ফার্স্টেশনে। আর আমার একটা জিনিস, গোল না পরে কিন্তু দিমি একটা কনফিডেন্ট লুজ করে গেছে,
সেইটার জন্য কিন্তু দিমি মনে হচ্ছে এখনো ফর্মে রয়েছে। দিমি কিন্তু ফুল ফিট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু দিমি যেহেতু এখন সেই ফরমেশনে ফ্রিলি মুভ করতে পারছে না, তাই জন্য আমার মনে হচ্ছে দিমি একটা প্রবলেম ফেস করছে। এবং সবাই দিমিকে এই কোয়েশ্চেনটা করছে, তবে দিমিকে নিয়ে কোনো কথা হয় না। দিমি কি জিনিস সেটা আমরা আগের সিজনে জানি, যত মোহনবাগান ফ্যান আছে তারা সবাই জানে দিমি কি জিনিস। দিমি ভাই হচ্ছে আমাদের কাছে মাঠের রাজা, সেটা মাথায় রাখতে হবে। দিমি যেদিনকে ফিরবে সেদিনকে রাজার মতোই ফিরবে। দিমি ফিরবে, এটা আমি শিওর যে দিমি ফিরবে। দিমি নেক্সট ম্যাচ থেকে হয়তো যখন তখন চেঞ্জ করে দিতে, নেক্সট ম্যাচ যখন তখন চেঞ্জ করে দিতে পারে। দিমি কি জিনিস, ঠিক আছে? এই দিমিকে নিয়ে বলে লাভ নেই, তার যোগ্যতা, তাকে নিয়ে বলার আমার যোগ্যতা নেই ভাই, তাই তাকে নিয়ে বলবো না। তাই দিমির ওপর ভরসা রাখবো, দিমি হচ্ছে মাঠের রাজা, দিদিনকে সেখানে ফিরবে, তাই দিমিকে নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা আমি জানি না, এটা আমার মনে হয় যে এটা হওয়া উচিত হয়নি। যে তোমরা জানো যে কিছুদিন মানে আজকে থেকে তো প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কাল এবং তার আগের দিন, এবার গতকাল তার আগের দিন যে মোহনবাগানে যে ছুটিটা ছিল, আমার জানি না কেন মনে হচ্ছে সামনে এত বড় একটা নর্থ ইস্ট ম্যাচ, তার আগে যে এই ছুটিটা প্রয়োজন ছিল একটু ম্যাচ ফিট রাখা। অবভিয়াসলি আমার মনে হয় দরকার ছিল যে সামনে, কারণ সামনে হচ্ছে নর্থ ইস্টের ম্যাচ, তাই ছুটিটা না দিয়ে প্র্যাকটিসে থাকা আমার মনে হয় ভালো ছিল। তাই জানি না এবার কি হবে। এবার ছুটিটা যদি তোমার কোনোভাবে ভালো লাগে বা খেলা তো থাকা দরকার, জানি না কি হবে। তাই ম্যাচটা দেখবো, এবং ম্যাচটা দেখে তো আমরা চাই যে ঘরের মাঠে, নর্থ ইস্টের ঘরের মাঠে মোহনবাগান খেলবে। অবভিয়াসলি চাপ আছে, দেখা যাক। সবসময় ছিলাম, আছি, থাকবো। জয় মা মোহনবাগান।